গাইস, আবার আজকে বেরিয়ে পড়লাম। এই যে আমি আর রাহুল আজকে চলেছি আমরা দুর্গা মিউজিয়াম, রবীন্দ্র সরোবর লেক। চলো যাওয়া যাক। এখন আমরা আছি এই যে বাড়ির মুখে। চলো, প্রচুর ধুলো উঠছে। তো গাইস, এখন আমরা আছি সেই দক্ষিণেশ্বর ব্রিজ, এই যে লোহার ব্রিজ। এদিকে ব্রিজ ট্রেন যায় খাম্বা, দ্বিতীয় হুগলি সেতু। আর এই যে আমরা হেঁটে চলেছি, এই দেখো দক্ষিণেশ্বর পার করছি। বহুত দূরে দক্ষিণেশ্বর, জুম করে দেখাতে হবে। তো এরপরে আমরা ব্রিজ পার হয়ে যাব মেট্রো স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপর যাবো। চলো যাওয়া যাক। একটা কাকা, কাকা হেঁটে চলেছে। ওই দেখো দক্ষিণেশ্বর, আমাদের দক্ষিণেশ্বর, আমাদের নয় মানে সবার দক্ষিণেশ্বর, সরি। তো চলো, এই যে ব্রিজ, এইখান দিয়ে ট্রেন যায়। আশা করি তোমরা দেখেছো সবাই, তাও বলে দিলাম। আমরা রবীন্দ্র সরোবর লেক, আমরা এখন চলেছি ধীরে ধীরে মিউজিয়ামের দিকে। চলো তোমরা একটু ঘুরে দেখিয়ে দিই। আপাতত লেগের ধার থেকে সরে এলাম, কারণ ওখানটা ঠিক ভিডিও করা ঠিক হবে না, সব কাপেল বসে আছে। তো জাস্ট ফাঁকা রোডে যাচ্ছি এখন আমরা মিউজিয়ামের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি মিউজিয়ামটা, কারণ আমরা লেকের দিকে গেছি, কিছুটা লেক তোমাদের দেখালাম, তো আর দেখানো যাবে না। এবার রোড দিয়ে চলো, ভদ্রভাবে যাই, কারণ এইসব জায়গায় ভিডিও করাটা ঠিক হবে না। মানা নেই ভিডিও করতে, কিন্তু অনেকে ভাইরাল হয়ে যাবে, জাস্ট তাই করলাম না। চলে এসছি আমরা দুর্গা মিউজিয়াম। এই যে রাহুল, আর এই পিছনে দুর্গা। চলো তোমাদের মিউজিয়ামটা ঘুরে দেখাচ্ছি, পুরো চারিদিকে যেসব ঠাকুর আছে, প্রতিমা আছে, সেসবগুলো দেখাই। কারণ সামনেই পুজো আসছে, তাই নিয়ে চলে এলাম তোমাদেরকে পুজোর আগেই মাকে দর্শন করার জন্য। চলো দেখাচ্ছি।
কাজ এখানে। এই যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। মিউজিয়ামের বাইরে আরেকটি ঠাকুর আছে, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আশা করি। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই। সিমেন্টের ঠাকুর। ওদিকেও আছে কিছু, আমরা আছি মিউজিয়ামের। গাইস, আমরা মিউজিয়াম ঘুরে নিলাম, খুব সুন্দর, তোমরাও দেখতে পেলে। তো দুর্গা ঠাকুরগুলো অসাধারণ। চেতলাপল্লী, ৭৮ পল্লী সব সালের ঠাকুর আছে, সব জায়গার ঠাকুর আছে। তো ভেতরটা আরো সুন্দর। আরো ঠাকুর আশা করি হয়তো আসবে আবার এবছর। ২৪-এর ঠাকুর আছে, ২৫-এরও হয়তো আসবে হলে পুজো। তো খুব সুন্দর লাগলো। তো আমি রাহুলকে জিজ্ঞেস করবো রাহুলের কিরম লাগলো। না, দারুণ জায়গা। যেসব বছর ঠাকুরগুলো বেরিয়েছে সেসব ঠাকুরগুলো এখানে রাখা আছে। আর ঠাকুর তো অসাধারণ এক একটা মূর্তি। প্রতিমার তো কোনো কারুকার্যের কিছু বলাই যায় না, ব্যাখ্যা করা যায় না। তো এর পর বছর যখন ঠাকুর যেসব বেরোবে নিশ্চয়ই আসবে, দেখা যাবে। তারপর সেগুলো আপনাদের দেখানো যাবে।
তো এখন এইগুলোই, পরে বাকিটা আপনাদের দেখাবো পরে। তো চলো ভিডিও আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে যায়। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।